হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ রোলের রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে 2 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবার দিয়ে দেবো সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মেখে নেব। এবার এতে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। জলটা একবারে দেবে না, অল্প অল্প করে দেবে, না হলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখো এরকমটা নরম হবে। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এ থেকে লেচি কেটে নেব। দেখো লেচিগুলো ঠিক এরকম সাইজের হবে। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, চলো এবার বেলে নিই। আমি ময়দা দিয়ে বেলবো, একদম রুটির মতো করে বেলবে। রুটির ছাড়া একটু বড় হবে সাইজে। দেখো ঠিক এইভাবে বেলবে। আমি বাকিগুলো বেলে নেবো ঠিক এইভাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এতে রুটিগুলো সেঁকে নেব। এবার আমি উল্টে দেবো। এপিট ওপিট করলে ভালো করে সেঁকে নিতে হবে। এবার আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো। আবারও উল্টে দেবো। আমার এটা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে আমি বাকি রুটিগুলোও ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি এটা আমার ফেসবুক চ্যানেলে করে দেখে থাকো তাহলে ফলো করে দেবে, আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার এটাও হয়ে গেছে, এবার তুলে নেব। আমি রোলের ভিতরে দেওয়ার জন্য এখানে শসা, পেঁয়াজ, গাজর ও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্লাসে ডিম ফাটিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো লবণ ও দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোটা আমি ভালো করে ফাটিয়ে নেব। তাওয়াতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়ে দেবো। এবার এর উপর আমি রুটিটা দিয়ে দেবো, দিয়ে একটা হাত দিয়ে চাপা দিয়ে এরকম চেপে চেপে দেবো যাতে ডিমটা পুরো দিকে লেগে যায়। দেখো কি সুন্দর সব জায়গায় লেগে গেছে। এবার এটা এপিট এপিট করে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে আমি বাকিগুলো করে নেব। আমার সবগুলো করা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার শসা, পেঁয়াজ, গাজর সব একসাথে মিক্স করে এতে দিয়ে দেবো একটু লবণ ও একটু লেবুর রস দিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু একদম মাঝখান থেকে দেবে না, একটু সাইডে দেবে, না হলে কিন্তু ভালো করে মোড়া যাবে না। তোমাদের কাছে যদি বাদাম থাকে তাহলে বাদাম দেবে, আমার কাছে ছিল না। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এখানে তোমরা চাইলে হচ্ছে ইয়ে দিতে পারো, কাসুন্দিও দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। কাগজটা এরকম একটু ভিতরে ঢুকিয়ে দেবে, তাহলে মুড়তে সুবিধা হবে। আমার একটা বানানো হয়ে গেছে, দেখো এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব।
বানানো হয়ে গেছে। চলো এবার এগুলোকে আমি টেস্ট করিয়ে দেখি। প্রথমে টেস্ট করবে আমার মেয়েরা। তো চলো মাম্মা, এটা খেয়ে দেখো তো কেমন টেস্ট হয়েছে। একটা তুলে নাও। অনন্যা নাও, বলো কেমন খেতে। এরকম খেতে। হ্যাঁ বুঝতে হুম তুমি বানিয়েছো? হুম। বাহ বাবা